হারের বৃত্তে বন্দী, নিত্য নতুন সমালোচনার ফন্দি। জিম্বাবুয়ের সাথে শেষ ম্যাচটা হেরেও উপরে উপরে ডোন্ট কেয়ার ভাব হয়তো নিতেই পারেন ক্যাপ্টেন শান্ত, কিন্তু মনটা তো ঠিকই অশান্ত। সামনে যে হতাশার দিগন্ত। টাইগার ফ্যানদের মতো ওদেরও মন খারাপ, বুকে দুরু দুরু ভয়। ওরাও তো হারতে শেখেনি, হারতে চায় না। তবে ব্যর্থতার আগুন তো চাপা দেবার নয়। ক্রিকেটে খারাপ সময় কাকে বলে সেটা বিরাট কোহলির চেয়ে ভালো আর কে বুঝবে। একটা সময় যে মুড়কির মতো সেঞ্চুরি করত, ভাবা হলো সচিনের সেই সেঞ্চুরির রেকর্ড কোহলি টপকে যাবে অনায়াসে। সেই বিশ্বসেরা ব্যাটারের বছর দুয়েক কোনো ফরম্যাটেই ছিল না 3 অঙ্কের ফিগার। রান আসলেও সেঞ্চুরি হচ্ছিল না। মানুষ বলতে শুরু করলো বিরাট ফুরিয়ে গেছেন, গুড়িয়ে গেছেন। সচিনের রেকর্ড ভাঙা ওর কম্য নয়। এখানেই শেষ নয়, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি ছাড়তে হয়েছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্ষেত্রেও তাই। কিন্তু সে সব কিছুকে পেছনে ফেলে কোহলি ঠিকই ফিরেছেন রাজার বেশে। এই কোহলি যখন সচিনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন, বলেছিলেন অঙ্কের খাতায় যোগফল যতই আসুক, লিটল মাস্টারের চেয়ে বড় কিছু কখনোই হতে পারবেন না। সেই সচিনের ক্যারিয়ারেও খারাপ সময় এসেছে। 2006 সালটা বোধহয় তাই ভুলেই যেতে চাইবেন মাস্টার ব্লাস্টার। 35 নম্বর টেস্ট শতকটা করে সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে গিয়েছিলেন বটে, তবে তখনকার জন্য ওটাই শেষ। পরের 11 ইনিংসে আর কোনো 50ও ছিল না। এই ব্যাট প্যাচে পাকিস্তান আর ইংল্যান্ডের মতো ভাইটাল সিরিজও ছিল, যেখানে তার সর্বোচ্চ রান মোটে 34। এরপর ধীরে ধীরে ফর্মে ফেরেন বটে, কিন্তু 2007-এর আগে আর সেঞ্চুরির দেখা পাননি। সচিনের সমসাময়িক ব্রায়ান লারার কথাই বা বাদ যাবে কেন? তার ব্যাট প্যাচের গল্পটা 1996 সালের। ইংল্যান্ড ট্যুরে 1 মাসের মধ্যে 3 সেঞ্চুরিতে বাজিমাত করার পরই অমন ঘটনা। সেঞ্চুরি তো তখন আসছিলই না। প্রায় বছর খানিকের টাইম স্প্যানে কোনো 50-র দেখাও মেলেনি লারার ব্যাটে। অস্ট্রেলিয়া সফরে ফার্স্ট হাফে 3টা টেস্টের রান ছিল সিঙ্গেল ডিজিটের। তারপর ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যাডিলেডে এসে খেলেন 78 রানের এক ইনিংস। এরপর তো পার্থে সেই 132 রানের ঝলমলে স্মৃতি। লারার যেন হয় পুনর্জন্ম। কেবল কোহলি, সচিন কিংবা লারা নয়, খারাপ সময়ের ভেতর দিয়ে সবাইকে যেতে হয়। তাই তো ক্রিকেট মিলে যায় জীবনের সাথে। ম্যাচের কিংবা জীবনের শেষ বলটায় কি হবে তা কেউ কি বলতে পারে? তাই বাংলাদেশকে নিয়ে এখনই হতাশ হওয়ার তো কিছু নেই। কারণ এমন তো নয় টাইগাররা এদেশের মানুষকে কখনো কোনো সুখস্মৃতি উপহার দেয়নি। গেল 1 বছরের দিকে একটু ফিরে তাকান। টি-20 খেলাটা এখনো শান্তরা শিখতে পারল না, ওদের দিকে ছুটে আসে এমন সমালোচনার বান। কিন্তু সেখানে এই ছেলেরাই গত 1 বছরে কি দুর্দান্ত স্মৃতিটাই না করেছে জমা। 16 ম্যাচের মাত্র 5টায় হেরেছে টাইগাররা। এর মধ্যে আফগানিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকেও আছে হারানোর অভিজ্ঞতা। তাই লাল সবুজ ফিরে ফিরে আসবে ফিনিক্স পাখির মতো। প্রতিপক্ষ যেই হোক লড়বে টাইগাররা, জিতবে বাংলাদেশ। যাদের শরীরে ডোরা কাটা চিহ্ন, তাদের তো ওই দলটার প্রতি একটু আত্মবিশ্বাস রাখতেই হবে, গাইতেই হবে বিজয়ের গান। আমাদের তো কোহলি, লারা কিংবা সচিন নেই, কিন্তু একজন অভিজ্ঞ সাকিব, রিয়াদ কিংবা তারুণ্যের শক্তি শান্ত সৌম্য লিটনও নিশ্চয়ই হতাশ করবে না। ওরা পারবেই। খালিদ জামিল, 71।